হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুবাশশিরাস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের পেড়া সন্দেশ বা নকশি সন্দেশ। সন্দেশ বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। গরুর দুধ হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। হালকা গরম দুধে গুঁড়া দুধ মিশাতে হবে। খুব বেশি গরম দুধে গুঁড়া দুধ দিলে গুঁড়ার দুধটা দলা পাকিয়ে যাবে। আমি প্রাণের দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। এবার গুঁড়া দুধটা গরুর দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে গুঁড়া দুধটা লেগে যেতে পারে। আমি গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই সন্দেশগুলো খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, একটু কম মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দেওয়ার কারণে সন্দেশ থেকে এলাচের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে দুধটা অনবরত নাড়তে হবে। এই যে দেখুন, দুধের মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে এসেছে। দুধের মিশ্রণটাও অনবরত নাড়তে হবে। দুধের মিশ্রণটা এখন অনেক বেশি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কিন্তু তেল দেওয়া যাবে না। আবারও অনবরত নাড়তে থাকবো। দুধের মিশ্রণটা এখন আঠালো ডোর মতো হয়ে গেছে। এই যে দেখুন, সন্দেশের মিশ্রণটা এখন আর কড়ার গায়ে লেগে থাকছে না, কড়া থেকে উঠে উঠে আসছে। দুধের এই মিশ্রণটা আরও কিছুটা সময় নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে, তাহলে সন্দেশটা বানাতে সুবিধা হবে। এভাবে করে আমি আরও বেশ কিছুটা সময় সন্দেশের মিশ্রণটা টানিয়ে নিয়েছি। যখন দেখবেন দুধের মিশ্রণটা এরকম কড়াই থেকে উঠে আসছে আর এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটা উঠিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা বাটিতে র্যাপিং পেপার দিয়ে নিয়েছি, তার মধ্যে সন্দেশের মিশ্রণটা উঠিয়ে নিয়েছি। এবার র্যাপিং পেপার দিয়ে সন্দেশের মিশ্রণটা মুড়িয়ে রাখতে হবে, যেন সন্দেশের মিশ্রণটা গরম থাকে। আর গরম থাকতে থাকতেই সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আমি আজ সন্দেশগুলো ছাঁচ দিয়েই বানাবো, আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। সন্দেশ বানানোর জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর ছাঁচগুলোতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন সন্দেশের মিশ্রণ থেকে অল্প একটু সন্দেশ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এখন একটা ছাঁচের মধ্যে দিয়ে অন্য একটা ছাঁচ দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাবে পেড়া সন্দেশ বা নকশি সন্দেশ। এ পর্যায়ে সন্দেশগুলো অনেক নরম, কিন্তু ঠান্ডা হলে সন্দেশগুলো শক্ত হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। এই সন্দেশগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহ মতো। সন্দেশগুলো আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন সন্দেশগুলো অনেক শক্ত হয়ে গেছে। এই যে দেখুন, একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি সন্দেশগুলো কতটা শক্ত হয়েছে। আর সন্দেশগুলো দেখতেও হয়েছে দোকানের সন্দেশের মতো, আর খেতে স্বাদও হয়েছে দোকানের সন্দেশের মতো। আপনারাও এভাবে বাড়িতে খুব কম সময়ে সন্দেশ বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।